জগতে এমন ভাবে রে মা কখনো পাওয়া যায় এই তো কলিযুগের ভজনের মূরতি। এই মূরতি ভজন করলেই জীবের উদ্ধার হবে। নিতাই গৌর। এই ভজনের মানুষ আমরা যদি ভগবানের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, আর যদি বর্তমান ভজনের দিকে লক্ষ্য করি তাহলে শ্রী গুরুদেব। যে মানুষটার কাছে আশ্রয় নিলে আমার মনের সর্ব কথা আলোচনা করতে পারবো, যে মানুষের কাছে সুখ দুঃখের দুটি কথা আদান প্রদান করতে পারবো, তার কাছে যদি আমি আশ্রয় গ্রহণ করি তবে তো মনের মানুষের কাছে মনের কথা বলিতে বলিতে তবে তো আমার গৌর ভজন হবে। বৈষ্ণব পদকর্তা পদে বলিলেন পরে প্রীতির রতি কি পরে রূপ স্বরূপ ধরা মূরতি গিয়ে রূপ রূপ ধরো রতি প্রতি অঙ্গ বন্ধ যেন ওই গৌর রূপের মাঝে আমি ডুবে ওই ভাবের মানুষের রূপের মাঝে আমি ডুবে গেলাম। ওই ভাবের মানুষের কাছে এই জায়গার মানুষ কোথায় গেছে? আমি ডুবে গেলাম। এই যে বল হরি দাও দাও সবে আমায় চরণে ধুলি। ওই দেব ওরে বল হরি হরি বলে গৌরব সাগরে ডুবে গেলাম।
বন্ধু, আর কোন মূর্তি আমি চিনি না, একটা মূর্তিই চিনি। বৈষ্ণব পদকর্তা প্রশ্ন করলেন, এ জগতে প্রায় 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের মধ্যে বলতো সর্বশ্রেষ্ঠ কোনজন, কে সেই ব্যক্তি? বৈষ্ণব পদকর্তা এবার উত্তর দিচ্ছেন, এই প্রায় 800 কোটি মানুষের মধ্যে আমার গুরুদেব হলো সর্বশ্রেষ্ঠ। নিতাই গৌর হরি বল। হয়তো বলবে রাজা শ্রেষ্ঠ, তাই না? যাদের অর্থ সম্পদ আছে তারা শ্রেষ্ঠ। কি বলবো, ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রেষ্ঠ রাজকীয় ভাবে না গো, ভক্ত গতি অনুযায়ী। আপনি যদি কোথাও যদি মন্ত্র নিয়ে থাকেন, তার যদি একটা থাকার ভালো বাসস্থান যদি না থাকে, যদি গাছতলায় যদি শুয়ে থাকে, অবশ্যই জানবে ওটাই তোমার গুরুধাম, এটাই তোমার জন্য সর্বশ্রেষ্ঠ ধাম, যেখানে গয়া আকাশে উচ্চ। তাই বললেন, ঐচ্ছন প্রতি অঙ্গ বন্ধ, আমার ওই গুরুদেবের চরণে আমি আত্মসমর্পণ করেছি। আজ এই নদীর মাঝে আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, নবদ্বীপ মাঝে যেন উদয় হলো রে, নবদ্বীপ মাঝে দেখো উদয় হলো রে, নবদ্বীপ মাঝে যেন উদয় হলো রে, নবদ্বীপ মাঝে দেখো উদয় হলো রে, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত মানুষ, কামিনী কাম কলিত দোষু মানস, কামিনী কাম কলিত মানুষ, কামিনী কাম কলিত দোষু মানস, অতি অচ্ছু কতদিন চন্দ্র, অতি অচ্ছু কতদিন চন্দ্র, হেলে দুলে চলেছে, হেলে দোলে চলেছে, হেলে দুলে চলেছে, হেলে দোলে চলেছে, নদী আর মাঠে দেখো হেলে দুলে চলেছে, নদীয়ার মাঝে দেখো হেলে দোলে চলেছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, অন্তরঙ্গ ভক্ত পেয়ে আনন্দ ধরে না, অন্তরঙ্গ ভক্ত পেয়ে আনন্দ ধরে না, অন্তরঙ্গ ভক্ত পেয়ে বল হরি বলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গতিও গজনী মন্দ, গতিও গজনী মন্দ, কামিনী কাম কলিতছু মানুষ, কামিনীদের কাছে কামনা করেছেন কবে কখন? দাপর যুগে শেষ প্রান্তে কামিনীগণ অর্থাৎ গোপীগণ গোবিন্দের কাছে নিবেদন করছে, হে গোবিন্দ, তুমি তো পুরুষ, তাই তুমি আমাদের এই নারীর বেদনাটুকু বুঝতে পারো না। যদি তুমি নারী হতে তাহলে আমাদের মনের বেদনাটুকু তুমি বুঝতে পারতে। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি ভগবান, ভগবানের কাছে যদি কেহ কোনো প্রার্থনা করে, 10 দিন বলতে বলতে একদিন ভগবান তাহা গ্রহণ করে।
পূর্ণ হবে, তবে এ যুগে নয়, তখনের তো শেষ। এখন তো কলি যুগে। সেদিন আমি কি করব জানো? গৌর আমার মায়াধারী, মায়াধারী কখনো পুরুষ কখনো নারী। আমি ওই নদী আর পথে মাঝে আমি নারী সুলভ আচরণ করিব। যখন আমি ভজনে বসব, তখন আমি মাথায় একটি আবরণ দিয়ে সেদিন নারী সুলভ আচরণ করিব। সেই দিনে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। কামিনী কাম করিত এত কমে যাচ্ছে কেন? না গো, ডিস্টার্ব দিও না গো। খুব ভালোই তো ছিল, তুমি আবার পেশ লাগাচ্ছ কেন? গোটা বাংলাদেশ বলে দেবো তো ওই যে গোটা কেউ নেবেন। এতক্ষণ তো খুব আহা, দেখো তো এতক্ষণই তো ভালো ছিল গো। এই যে আবার ঝামেলা করলে শুনে নিতে হবে। ঠিক করো। হ্যালো হ্যালো, ঠিক করে দাও। হ্যালো জয়নিতাই, হ্যাঁ এই তো, এই থাকলে যথেষ্ট। এই তুমি খুব ভালো খাও। হরে কৃষ্ণ। হ্যালো জয়নিতাই, গৌর হরি বল। তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি কি করব? আমি নারী সুলভ আচরণ করব। এবার গৌরাঙ্গ মহাপ্রভু এসে একটা উত্তর ধারণ করে মালা জপ করে ঠাকুর আসনে বসে। মেয়ে মানুষকে 10 হাত শাড়ি দেওয়া হলো, তারপরেও ছোট হয়। সেখানে 12 হাত শাড়ি দেওয়া হলো, তারপরেও সাথে একটা ব্লাউজের পিছু দেওয়া হলো। তবু মায়েদের মাথায় কাপড় থাকে না। হ্যাঁ, কারণ কি? গরম লাগে, মাথা চুলকায়, তারপরে সিঁদুর দিলে কপাল চুলকায়, গাও ঘেমে আবার পড়ে যায়, টিপের পাতা লাগায়। হ্যাঁ, আবার কি করে? এই যে মাথায় এই দিক দিয়ে না আশ্রিয়ে সিটিবার না করে, এই যে এখান থেকে এই দিকে, হ্যাঁ সিঁদুর দিচ্ছে এই জায়গায় ছোট্ট একটু, যেন কেউ বুঝতেই না পারে। এমন করলে হবে না, লক্ষ্য করতে হবে যে আমাদের শাস্ত্র মতে আমাদের শ্বশুর শাশুড়ি, ঠাকুরমা ঠাকুর দাদা তারা কিভাবে চললো, হ্যাঁ সেইভাবে আমাদের গতিবিধানগুলো নিয়ে আসতে হবে। তা যদি না নিয়ে আসি, তাহলে ওই যে ডিজিটাল হইতে হইতে একবারে আমরা এমন জায়গায় পৌঁছে যাব, সে জায়গায় আর ব্যাখ্যা করার মতো কোনো অবস্থা থাকবে না। হরে কৃষ্ণ। তাই আমাদের সেই গতিবিধানে কামিনী কাম কলিতছু মানস গতি অছু গজ যিনি মন্দ। তাহলে কামিনী মানে নারী। আচ্ছা, গতি অছু গজ, গজ মানে কি? মশা। আচ্ছা, এত যদি বিকল্প নাম আসে তাহলে ব্যাখ্যা করবো কোনটা? একজন বলছে মশা, একজন বলছে ঘোড়া, এই যে এটা বলছে পিপিলিকা। ফোনে বলে দিল, শোনো শোনো। হরে কৃষ্ণ। তাহলে আমরা ব্যাখ্যা করবো কোনটা?
এখানে শাস্ত্রকার বললেন গজ মানে হাতি। তো আমাদের এই অনুষ্ঠানের পাশ দিয়ে যদি একটা হাতি চলে যায় পেছন দিয়ে, তো নয়নে না দেখলে আমরা বলতে পারবো না যে ওইটা হাতি নাকি। আবার যদি হাতি বড় না ঘোড়া বড়, ঘোড়া যখন বলছে হাতি বড় না ঘোড়া বড়, ঘোড়া বড় না, না 10টা 20টা ঘোড়া একখানে লাগালেও ওই হাতির সমান হবে না। হ্যাঁ, পশুর মধ্যে শ্রেষ্ঠ গজমতি মানে হাতি, আর বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বট বৃক্ষ, আর বরপ্রাপ্ত বৃক্ষ এই যে তুলসী বৃক্ষ। এই জন্য তুলসীর মালা গলায় ধারণ করতে হবে, এটা হচ্ছে বরপ্রাপ্ত। নদীর মধ্যে শ্রেষ্ঠ বটে, জাহ্নবী আছে, তারপরে যমুনা, যমুনা উল্লেখ আছে কেন? ওম গঙ্গেচ্চ যমুনাচ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। এই যে তার মধ্যে যমুনা শ্রেষ্ঠ। কেন? নৌকা বিলাস করেছিল আমার রাধারানী, এজন্য শ্রেষ্ঠ। তাহলে এইরকম সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ থাকে। তো ঘোড়া বড় না হাতি বড়? এখানে বললেন যে হাতি বড়। তা হাতি এত একটা বড়, সেই হাতি যখন পেছন দিয়ে চলে যায় তখন কিন্তু আমরা বুঝতেই পারি না যে এদিক দিয়ে হাতি গেল। আর যখন একটা ঘোড়া যায়, ঘোড়ার চরণের কিন্তু একটা ধ্বনি হয়, টকবক 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 করে ধ্বনি হয়, তাই না? তখন বোঝা যায় যে ওইটা ঘোড়া যাচ্ছে। তো ওই ঘোড়ার মতো এবার ঘোড়ার সঙ্গে মায়েদের তুলনা করব না হাতির সঙ্গে তুলনা করব? বলো তো মাসি। হাতি খায় বেশি। ও, ওই যে আমাদের ঠাকুর দাদা বলতো, এই দাদু ভাই বিবাহ করবি? তো বলছে তো হ্যাঁ করব। বিবাহ করবি তো কলা বাগান লাগাতে হবে। আচ্ছা, তা হাতি কি খায়? কলার গাছ বেশি খায়। সেই হাতির সঙ্গে তুলনা করেছে মেয়ে মানুষের। বাবা হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আচ্ছা, হাতির সঙ্গে তুলনা করলে এরা খায় বেশি? হ্যাঁ, হরে কৃষ্ণ। যা হোক, এদের সকলেই সবই বেশি। হ্যাঁ, আমি এদের পার্সোনাল দুটো নাম রাখছি। এদের নাম হলো, একটার নাম হচ্ছে আনো আর একটার নাম হলো দেও। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে আলতা আনো, সোনো আনো, পাউডার আনো, চাল আনো, তেল আনো, মিষ্টি আনো, আর আনো আনো ছাড়া এদের মুখে আর কোনো কথা নাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, তারপরে যখন নিয়ে আসলো সবই, তখন একটা শব্দ দেও। হ্যাঁ, ভাত দাও, কাপড় দাও, টাকা দাও, পয়সা দাও, দেও দেও দেও। এরাই সেই দেও, এর বংশধর। হ্যাঁ, কি একটু অপমানিত করছি? এই দেখুন, হ্যাঁ গুণ আছে। ওই গাইবান্ধা থেকে আমার আশ্রম কিন্তু গাইবান্ধা। হ্যাঁ, কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য মঠ। আর আমরা আজকে এসে কীর্তন করছি আমাদের একটা শাখা মঠ কুমগ্রাম, সিংড়া, নাটোর, বাংলাদেশ। এখানে একটা মঠ উদ্বোধন হলো, সেজন্য আমরা কীর্তন পরিবেশন করছি এবং মঠ উদ্বোধনে এসেছি। এবার ওই গাইবান্ধা থেকে একটা মেয়ে এই গ্রামে বিবাহ যদি দেই,
তো মেয়েটার চাল চলন যদি হয়, ওটা কি মেয়ে গো? ওটা ঘোড়ার মতো চাল চলন। আরে বাহ, হ্যাঁ, তখন কেমন লাগবে কথাটা? ভালো লাগবে? ভালো লাগবে না। আর যদি বলা যায়, বাবা এই কোন গ্রাম থেকে একটা মেয়ে নিয়ে গেছি গো আমাদের ওই চৈতন্য মঠ এলাকায় গাইবান্ধা, মেয়েটার কি চাল চলন, হাতির মতো ধীর। তখন কেমন লাগবে? হরি বল, হরি বল। তো ভগবান হাতির সঙ্গে তুলনা করেছে মেয়ে মানুষের, আমার মনে হয় এটা ভালোই করেছে। হরি বল, তাই না? হাতির চাল চলনটা কেমন? ধীর গতি। তো একটা নারীর আচরণ, একজন ভক্তের আচরণ, একটা সাধকের আচরণ ঠিক যেন হাতির মতো হওয়াই প্রয়োজন। কেননা যখন হাতি যখন নগরে প্রবেশ করে, তখন ওই যে ছোট্ট ছোট্ট কুকুরগুলা, ওরা তো বোঝে না, ওরা ঘেউ ঘেউ করে, ভোগাভোগি করে। হাতি কোনোদিন পিছনে ফিরে তাকায় না যে এরা এমন করছে কেন। ওরা মনে করে, হাতি মনে করে আমি নতুন এসেছি তাই ওরা ওরকম করছে, রাগ করে না। কিন্তু সাধুগুলাকে যদি কিছু বলা যায়, নিরামিষ খায় বটে, প্রসাদও খায় বটে, সেগুলো দেখলেন করতো হ্যাঁ মাথা নষ্ট, এত রাগ। ও মাসিরা, খালি সাধুদের রাগ নাকি তোমাদেরও রাগ আছে? হ্যাঁ, তো যা হোক, হাতির মতো আচরণ করতে হবে। অত বেশি রকম ক্রোধ রাগ ভালো না, তাই হাতির সঙ্গে তুলনা করেছেন। কামিনী কাম কলিত ছু মানস, গতিও ছু বজ যিনি মন্দ, কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপাম, কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপাম, কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপাম, নহি জলে পরিপূর্ণ, আরে নয় নহি জলে পরিপূর্ণ, নয় নহি জলে পরিপূর্ণ, নয় নহি জলে পরিপূর্ণ, নয় নহি জলে পরিপূর্ণ, নয় নহি জলে পরিপূর্ণ। গৌর আমার কি করছেন? গৌর একবার কাঁদে একবার হাসে, একবার কাঁদে একবার হাসে, একবার কাঁদে একবার হাসে, একবার কাঁদে একবার হাসে, কেবল গলি জীবের বদন দেখে, একবার কাঁদে একবার হাসে, একবার কাঁদে একবার হাসে, কলি জীবের বদন দেখে, একবার কাঁদে একবার হাসে, এই যে কলি জীবের বদন দেখে, একবার কাঁদে একবার হাসে, একবার কাঁদে একবার হাসে, একবার হাসে একবার কাঁদে, নয় নহি জলে পরিপূর্ণ। গৌরামার একবার কাঁদছে একবার হাসছে, কেন? রাধে রাধে। ও বাবা, এটা জন ফাংশন তো, পাবলিক সিটি। এখানে আসলে কাগজ চরণও লাগে, পাও লাগে, হাতও লাগে। তা আপনার মালা আপনি সাবধানে রাখবেন। হ্যাঁ, তো ওর দোষ নাই কিন্তু, কেননা আপনি ঢুকেছেন যে পাবলিক ফাংশন বাজারে, তা লাগালাগি তো হতেই পারে। এখানে ওই চিমটা চিমটি মন খারাপ করলে কিন্তু কাজ হবে না, হবে। আমার আবার অভ্যাস ভালো না, আমি আসল কথা বলতে আমি আবার দ্বিধাও করি না। হ্যাঁ,
যে জায়গায় আমার জিনিস মানে লাগলি চার্জ যাবে, তা আমার ওটা না নিয়ে যাওয়াই ভালো ওই বাজারে। হ্যাঁ, এটা কোন বাজার? এটা কেবল ভক্তের ওই যে চরণ। আপনার চরণে হচ্ছে এটা কি? হ্যাঁ, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। কেননা আমার হরে কৃষ্ণ ও বাবা, তবে আমি কালকে স্বপ্নে দেখেছি যে তোর ওই আসরে একজন ক্যাম্প মাতার দেওয়া সাধু আসবে। হ্যাঁ, মালা নিয়ে আসবে। যদি তার চরণ তুই একবার নিবের পারিস তাহলে তোর এবার চরণ 64 প্রকার। হরে কৃষ্ণ বাবা, 64 প্রকার। এই 64 প্রকার চরণ এবার সেখান থেকে নিয়ে আসা হয়েছে নববিদায় ভক্তি। 64কে ভাঙিয়ে নববিদায়। এখন 9টা চরণের ব্যাখ্যা আমরা করি। হরে কৃষ্ণ, দেখি কোথায় কোথায়। হ্যাঁ, এবার মনে হয় যে কিছু একটু জাত ভেত যায়। আচ্ছা, পাও হাত দিবে দেয় না, তার কারণটা কি? হ্যাঁ, মানুষ শুধুমাত্র এই চরণেরই পাগল। কীর্তনে যাই চরণে পাগল, গুরুদেবের কাছে যাই চরণে পাগল। আর গুরুদেব যদি থাকে বিদেশে, তো ওইটা মনে করে যদি এখন চিন্তা করি যে না, চরণে হাত দেওয়া যাবে না, এটা মানুষ। অথচ আমরা দীক্ষা মন্ত্র যদি নেই, তাহলে প্রশ্ন আসে, উত্তর আসে, দীক্ষা গুরু কোন স্বরূপ? বাবা অপরাধ ক্ষমা করবেন, দীক্ষা গুরু কোন স্বরূপ? উত্তর দেওয়া আছে কৃষ্ণ স্বরূপ। আবার শিক্ষাগুরু, অনেকে বলে শিক্ষা মন্ত্র নাই, শিক্ষা গুরুও নাই, কিন্তু আমরা দেখি আছে। ক্লিং মন্ত্রটা দীক্ষা, স্লিং মন্ত্রটাই শিক্ষা, অর্থাৎ নারী আর পুরুষ। এ জগতেও তাই, রাত আর দিন, জ্যোৎস্না অন্ধকার। হ্যাঁ, পশুর মধ্যে বলেন আর বৃক্ষের মধ্যে বলেন, যা কিছুর মধ্যে বলেন, ওই যে কারেন্টের মধ্যে নেগেটিভ আর পজিটিভ ছাড়া কিন্তু আপনারই জন্ম হয়নি, আমারও জন্ম হয়নি ওই নেগেটিভ পজিটিভ না হলে আলো জ্বলবে না। ও আলো জ্বলবে না, আর আলো কেন, মাইকও চলবে না, সব বন্ধ হয়ে যাবে। তাহলে এবার নেগেটিভ আর পজিটিভ দুইটারই দরকার। ওই জন্য কোনো মানুষের পাও কিন্তু একার নয়, পাও হলো দুইটা না, এক পাওয়ালা মানুষ চলে নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এই যে দুইটা পা, দুইটা হাত। এবার এখানে বললেন 64 প্রকার ভক্তির আবিধানিক অর্থ, সেটা হলো সেবা কার্যের অপর নাম ভক্তি। ভক্তির অঙ্গ 64টি, কিন্তু 64 ভক্তির আবিধানিক অর্থ সেবা কার্যের অপর নাম ভক্তি। সেই সেবা কার্য, আমি কেহ কীর্তন পরিবেশন করছি, আবার কেহ রান্না করছি, কেহ তরকারি আমানি করছি, কেহ মৃদঙ্গ বাজাচ্ছি, আবার কেহ বসে থেকে মালা করছি। হ্যাঁ, 64 প্রকার বিভিন্ন গতিতে হতে হবে, তবে সবেরই আবিধানিক অর্থ একটা দাঁড়ায়, সেটাই হচ্ছে সেবা কার্যের অপর নামটাই ভক্তি। আপনার ওই সেবা কার্যতে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সাধন ভজন সব চলে গেল। আর যদি ওই সেবা কার্যের মাধ্যমে যদি কেহ পৃথক হয়, যদি কেহ ধন্য হয়, ও মাসি এখানে বসে জুড়ি বাঁধাও তো, হ্যাঁ ভালো লাগবে, মানুষে বলবে ওটা আমাদের দলের মানুষ।
হরে কৃষ্ণ। তাহলে সেবা কার্যের অপর নাম সেটাই হলো ভক্তি। আমরা এক জায়গায় কিন্তু রাখলাম, রাধে রাধে এক জায়গায় রাখলাম। এবার নববিদায় ভক্তি গতিবিধানটা কেমন? দুইটি চোখ, দুইটি কান, কটা হলো? চারটে হলো। নাক কটা ধরবো? দুইটা না একটা? হ্যাঁ, আমাদের এইদিকে গাইবান্ধার দিকে একটা নাক বলে, এইদিকে কি তোমরা দুটো বলো? আমি নাকের কথা বলছি, আর ছিদ্র কয়টা সে কথা তো বলি নাই। হরে কৃষ্ণ। না, এবার তাহলে দুইটা চোখ, দুইটা কান, চারটে, একটা নাক, একটা মুখ, ছয়টা, দুইটা স্তন, আটটা। আর যে পথে আমরা এসেছি ধরায় নয়টা। এই তো নববিদায় ভক্তি। এখন আমাকে এই নববিদায় ভক্তির গতিবিধান, গতি অনুযায়ী আমাকে জেনে শুনে আমাকে রাস্তা অতিক্রম করতে হবে, রাস্তা চলতে হবে। ভগবান কি ভুল করেছে? হ্যাঁ, আমি মায়ের দুগ্ধ পান করে আজকে এত বড় হয়েছি। যদি ভগবান যদি মাকে যদি না দিত, তাহলে আমি ওই ছোট্টকালে আমি কোথায় সেবা পেতাম? এই জগতে কে বা এমন বড়দি আছে যে আমাকে সেবা দিত? তাই তো সাধনের মূলে বলিলেন, যার আছে মাতৃ ভক্তি, মাতৃ ভক্তি, তার আছে কেবল কৃষ্ণ ভজনের শক্তি। তোমরা মাতৃপদে তোমরা ভক্তি ভক্তি করো, বৈষ্ণব জনা তোমরা সবে মাতৃপদে রেখো ভক্তি। জীবনে তোমার হবে না মুক্তি। তোমরা মাতৃচরণে তোমরা রেখো রেখো ভক্তি। নইলে তোমার হবে না মুক্তি। ওই সবাই আছো মাতৃ ভক্তি। এই যে থাকিলে মাতৃভক্তি হবে না মদনের কুরতি। তোমরা সবাই মিলে রেখো রেখো মাতৃভক্তি।